সূরা মুলক ১ থেকে ৩০ আয়াত সম্পূর্ণ উচ্চারণ ও অর্থসহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের এমন একটি সূরা রয়েছে যা তার পাঠকারীর জন্য বিতর্ক করবে, এমনকি জান্নাতে পৌঁছে দিবে, আর সেটি হলো সূরা আল মুলক। অন্য বর্ণনায় রয়েছে, সূরা মুলক প্রতি রাতে পাঠ করলে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরা মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নাম্বার ১। অর্থ: মহা মহিমান্বিত তিনি, সর্বকৃতিত্ব যাহার, করায়ত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। নাম্বার ২। অর্থ: যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন, তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। নাম্বার ৩। অর্থ: যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্ত আকাশ, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাইবে না। তুমি আবার তাকাইয়া দেখো, কোনো ত্রুটি দেখিতে পাও কি? সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। নাম্বার ৪। অর্থ: তৎপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরাইয়া আসিবে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। নাম্বার ৫। অর্থ: আমি নিকটবর্তী আকাশে সুশোভিত করিয়াছি প্রদীপমালা দ্বারা, এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। নাম্বার ৬। অর্থ: যাহারা তাহাদের প্রতিপালককে অস্বীকার করে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের শাস্তি, উহা কত মন্দ প্রত্যাবর্তনস্থল। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। নাম্বার ৭। অর্থ: যখন উহারা তন্মধ্যে নিক্ষিপিত হইবে, তখন উহারা জাহান্নামের বিকট শব্দ শুনিবে, আর উহা হইবে উদ্বেলিত। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। নাম্বার ৮। অর্থ: রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে, যখনই উহাতে কোনো দলকে নিক্ষেপ করা হইবে, উহাদেরকে রক্ষীরা জিজ্ঞেস করিবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর
فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। নাম্বার 9 অর্থ উহারা বলিবে, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল, আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম, আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই, তোমরা তো মহা বিভ্রান্তিতে রহিয়াছ। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। নাম্বার 10 অর্থ এবং উহারা আরও বলিবে, যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম, তাহা হইলে আমরা জাহান্নামীবাসী হইতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। নাম্বার 11 অর্থ উহারা উহাদের অপরাধ স্বীকার করিবে, ধ্বংস জাহান্নামীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নাম্বার 12 অর্থ যাহারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহাপুরস্কার। ওয়াসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। নাম্বার 13 অর্থ তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর। নাম্বার 14 অর্থ যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না, তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত। ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজক ওয়া ইলাইহিন নুশুর। নাম্বার 15 অর্থ তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন, অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবনোপকরণ হইতে আহার্য গ্রহণ করো, পুনরুত্থান তাহারই নিকট। আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। নাম্বার 16 অর্থ তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে তিনি আকাশে রহিয়াছেন, তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসাইয়া দিবেন, অন্তর ইহা আকস্মিকভাবে থর থর করিয়া কাঁপিতে থাকিবে। আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। নাম্বার 17 অর্থ অথবা তোমরা কি ইহা হইতে নির্ভর হইয়াছ যে আকাশে যিনি রহিয়াছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করিবেন, তখন তোমরা জানিতে পারিবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। ওয়ালাকাদ কাযযাবাল্লাযী মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। নাম্বার 18 অর্থ ইহাদের পূর্ববর্তীরাও অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদান মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাম্বার 19 অর্থ উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বদেশে বেহল কুলের প্রতি, যাহার পক্ষ
বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই তাহাদেরকে স্থির রাখেন। তিনি সর্ববিষয়ে সমক্ষ দ্রষ্টা। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। নাম্বার 20 অর্থ, দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোনো সৈন্যবাহিনী আছে কি যাহারা তোমাদেরকে সাহায্য করিবে? কাফেররা তো রহিয়াছে প্রবঞ্চনার মধ্য। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুবিন ওয়া নুফুর। নাম্বার 21 অর্থ, এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে? তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন, বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। নাম্বার 22 অর্থ, যে ব্যক্তি ঝুঁকিয়া মুখে ভর দিয়া চলে সেই কি ঠিক পথে চলে, নাকি সেই ব্যক্তি যে রুজু হইয়া সরল পথে চলে? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। নাম্বার 23 অর্থ, বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। নাম্বার 24 অর্থ, বলো, তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়াইয়া দিয়েছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবেত করা হইবে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। নাম্বার 25 অর্থ, আর ওহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। নাম্বার 26 অর্থ, বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে, আমি তো স্পষ্ট সতর্ককারীর মাত্র। ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল্লাযী কাফারু ওয়া ক্বিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। নাম্বার 27 অর্থ, উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিরদের মুখমণ্ডল নাম হইয়া পড়িবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাহিতেছিলে। কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। নাম্বার 28 অর্থ, বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদের কে রক্ষা করিবে মর্মদৎ শাস্তি হইতে? কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা
فستعلمون من هو في ضلال مبين। নাম্বার 29 অর্থ বলো, তিনি দয়াময়, আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। قل أرأيتم إن أصبح ماؤكم غيرا فمن يأتكم بماء معين। নাম্বার 30 বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের লাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি?